হ্যালো মিহি। তুই একা আসছিস? আঙ্কেল আন্টিকে নিয়ে আসিস নাই? তুই একটা অসামাজিকের মতো একা চলে আসলি। অসামাজিকের কি হল আন্টি? দেখেন আব্বু তো দেশের বাইরে আর আম্মু একটু ঢাকা থেকে বের হয় আন্টি, মানে বাসায় থাকতে খবর হচ্ছে। তুই নিজেই তো একটা অসামাজিক। হ্যাঁ, বন্ধুকে বাইরে দাঁড় করে করে কথা বলতেছিস। বাবা তুই আসো তো। আসছিস কেন এখানে? আছে বিষয়, তুই আমার কার্ড দিলি আসার জন্য, রিকোয়েস্ট করলি, আমি আসবো না তো কি আসবে? ওই তোর এই কার্ড আমি আসার জন্য দিছি। গিফট? ওকে আমি কি গিফটের জন্য কার্ড পাঠাইছি? তোকে আমি কার্ড পাঠাইছি দেখার জন্য। কি দেখার জন্য? দেখার জন্য যে আমাকেও না কোনো মানুষ বিয়ে করতে পারে। মাত্র বলছিলাম মা, তুমি খাওয়া দাওয়া করছো? আচ্ছা, তোরা তো সবাই সুন্দর মতো গল্পে মশগুল, খাওয়া দাওয়া করছিস, কিন্তু যে আমাদের বাড়ির নতুন মেহমান কোথায়? তোর বন্ধু আছে রুমে, রুমে থাকবে কেন? এখানে থাকবে, নাস্তা করবে। আমাদের বাড়ি মেহমান না? আমরা ফ্যামিলি সবাই গল্প করতেছি, এখানে ডেকে আর কি দরকার? বিয়ের আগে কি তোর মাথাটা পুরোই গেছে? সে কি আমাদের বাড়ির ড্রাইভার যে গুট্টু গিয়ে নাস্তা দিয়ে আসবে? বলরামু তুমি শান্ত হও। আপু আমি তোমার ফ্রেন্ডকে দেখে নিয়ে আসি। হ্যালো মায়া। হাউ ডু ইউ নো হিম? মিহির কাজিন রাইট? এটাও জানেন? স্মার্ট। কেন আসছে? আপনি বড়মুখে ডাকছেন উপরে। বিয়ের ম্যানেজমেন্ট ডান? অলমোস্ট ডান। আপু খুশি? আপু খুশি কিনা আমি তো তা জানি, সে তো হাসিব ভাইয়াকেই দেখে নাই, কিন্তু আমি খুশি। তোর নাম শুনছি। সাপোজ তুমি কোথায় ছিলে? দেখো দেখি, আমি এত কিছু সামনে না, তোমার দিকে লক্ষ্যই করতে পারছি না। কোথায় ছিলে? রুমে ছিল। ওই যে সব কিছু রেডি আছে, খাও বাবা। এই মিষ্টিটা খান, আমাদের এই এলাকার সাথে বেস্টিটা। কি আর কিছু নিয়ে খেতে হলে তো নিয়েই খাবে, তোর তো দেওয়ার দরকার নাই, তাই না? আপু তুমি কিছু বুঝবা না, নতুন মা, শুনি লজ্জা। ও আমার বন্ধু লজ্জা পায়, আমি তোর কাছ থেকে শিখলাম। তুই লাডুটা নিয়ে তো এখানে না, ঘুমা এখানে দাঁড়াচ্ছ। মশা প্রচুর, ঘুম। টাকা অনেকদিন পরে তুমি শুনলাম, খারাপ না? তুই এখানে কেন আসছিস? বসে কেন খেতে? নিজের বাসা বাড়ি ছিল না, সেখানে ঘুমানো যেত না? মরে যা, আমার কিছুই যায় আসে। এখান থেকে যাস চলে তাই। বোনের যে বিয়ে, ওইদিকে কোনো খেয়াল আছে? কাজকর্ম করতে হবে না কিছু? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই আপনি আসলে খুব খুশি হইতাম, কিন্তু আপনি তো নাকি বাসা থেকে বেরই হন না। মা নাস্তা করার সময় মা সারাদিন কই থাকিস? সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালে মামি কেন? ওই যে দেখো, ওই যে আমাদের মেহমান, সে পর্যন্ত কাজ করতেছে। তো আপনি তো ভালো কাটেন কামজি। কোনটা নেক্সট? এটা আসুন না, ছেলেটা কিন্তু ভালোই, তাই না? আমাদের মায়ের সাথে কি সুন্দর লাগতেছে। আচ্ছা তুই তো ফ্রেন্ড, কেমন রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বল না। আমার খুব ভালো লাগছে ছেলেটারে। তোর পছন্দ না? তোমার যদি এত কিছু জানতে ইচ্ছা করে তুমি ওকে জিজ্ঞেস করো না। তোমার সামনে দাঁড়াইছে, আমাকে কেন জিজ্ঞেস করতে চাও? তো আমি তো বুঝতে পারলাম না। আর কি তো সমস্যা কি? তুই আমার ছোট বোনের সাথে এত ভালো রিলেশন তোর? হ্যাঁ, ও মাঝে ট্রাই মারছোটা। আমি তখন সিঙ্গেল, তাই না? সিঙ্গেল লাইফে রুলস নাম্বার 3, ট্রাই টু রেসপন্স এভরিওয়্যার। বাইরে যা যত ইচ্ছা তুই লাইন মার, কিন্তু আমার ফ্যামিলি কোনো মেম্বার সাথে তোকে যদি দেখছি লাস্ট ওয়ান। তুই কি কোন ধরনের চিরাস? ওরে আমার হ্যান্ডসাম রে, আগে নিজের চেহারা দেখছস? তুই আমার হ্যান্ডসাম রে গত 5 বছর ধরে ভালোবাসিস, সহ্য করে গেছিস। তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছো সেটা কখনো সফল হবে না। এখান থেকে চলে যাও। আমি কোনো আশা নিয়ে এগুলো করবো, রেসপন্সিবিলিটি জায়গা থেকে আসছি। এই ছোট্ট মামা, কি হয়েছে? ডান্সের গুলোতে হঠাৎ করে চলে এলে কেন? আমাকে খুলে বলো কি হয়েছে। কি খবর নতুন বউ? খুশি লাগছে তোমার না? খুব আনন্দ লাগছে। কি আজীব বিষয়। আচ্ছা আজ পর্যন্ত দেখছিস যে কোনো বিয়ে বাড়ি থেকে মন খারাপ করে থাকে? সরি, ট্রেনের বিয়ে খাবো। খুব এক্সাইটেড তাই না? হাসবা না, তোমার এই হাসিটা না আমি সহ্য করতে পারছি। একটা কাজ করি, সবার মাঝখানে গিয়ে কাঁদা শুরু করে দেয়। এটা তো চেয়েছিল না। তখন সমস্যাটা সমাধান হওয়ার একটা সম্ভাবনা ছিল, এখন এসব করে কি লাভ? যে কোনো সমস্যা সমাধানের জন্য
দুই পক্ষে আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল। একজন সমাধান করতে পারে না, একটা হেলদি রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা আমাদের রিলেশনশিপে কখনো ছিল না। সিরিয়াস না হলে কেন আজ আমি এখানে জানতে চাইছি কখনো। আচ্ছা, একটা ছেলের সব কিছু ফেলে রেখে এত দূর থেকে এখানে চলে আসছে, বাসায় ঢোকার পর থেকে একের পর এক অপমান করে যাচ্ছে। 5টা বছর ভালোবাসছে, যাকে আমি এত বেশি ভালোবাসি তার বিয়ে হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। কে আমি কি বলছি, যে কিনা তার কাজিনকে নিয়ে আমাকে সন্দেহ করে। তুই না আমাকে কখনোই বুঝতে পারো নাই। যদি বুঝতে পারতে এই কথাটা এখন বলতে না। সন্দেহ করি নাই তোমাকে, একটা খুব কষ্ট হয়। প্লিজ এখান থেকে চলে যাও। যেমন আমি তোমার সামনে বস না, তুমি আমার সামনে চোখের দিকে তাকিয়ে একটা 100%কে সারা জীবনের জন্য কবুল বলে মেনে নিবে। আমার জিদ কিভাবে জয়ী হয় তা আমি আমার চোখের সামনে দেখতে চাই। আমিও গুড্ডু, জি বস। তোর গার্লফ্রেন্ড যদি তোর সাথে জিদ করে বিয়ে করতে চায়, কি করবে? সে যদি জিদ করে বিয়ে করে আমিও বিয়ে করব। সে যদি একটা করে তাহলে আমি 2টা করব। তার জিদ আছে, আমার জিদ নাই। গার্ডিয়ান কে আছেন? জি কাজী সাহেব বলুন। ছেলের বাপের নাম বলেন। ফুয়াদ বিন আলমগীর। ছেলের নাম হাসিব বিন ফুয়াদ। মেয়ের গার্ডিয়ান কে আছেন? রিবন। মেয়ের বাবার নাম বলেন। ইমরান রবিন। মেয়ের নাম তাসমিয়া মিহি। ইমরান রবিনের কন্যা তাসমিয়া মিহির সাথে 20 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার বিবাহ সম্পন্ন করা হইবে। আপনি রাজি থাকলে বলেন কবুল। কুমার আলহামদুলিল্লাহ।